এবার একটা গ্লাসে কিছু পরিমাণ লবণ আমি ঘুলে নেব। দুটো লেবু আছে, একটা লেবু নর্মাল জলে দিয়ে দেব। দেখো এই লেবুটা কিন্তু জলের নিচে চলে গেছে, একদম গ্লাসের নিচে। এবার লবণ দেওয়া জলে এই লেবুটা দিয়ে দেব। দেখো এই লেবুটা কিন্তু গ্লাসের ওপরে চলে এসছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ? এটার কারণ, এটা কেন হলো, এটার কারণ কি এবার তোমাদেরকে বুঝতে হবে। এটা হওয়ার কারণ হলো এই গ্লাসে নর্মাল জল আছে আর নর্মাল জলের ঘনত্ব কম, কিন্তু এই গ্লাসে আছে লবণ দেওয়া জল। লবণ দেওয়া জলের ঘনত্ব অনেক বেশি। সেই ঘনত্ব বেশি হওয়ার কারণে এই গ্লাসের লেবুটা জলের ওপরে চলে এসছে, আর এই জলে আছে নর্মাল জল, সেজন্য ঘনত্ব কম, সেজন্য লেবুটা গ্লাসের নিচে চলে গেছে। বুঝতে পেরেছ? আমাদের পৃথিবীতে একটা সমুদ্র আছে, সেই সমুদ্রের নাম হচ্ছে ডেড সি। ওই সমুদ্রে তোমরা যদি সাঁতার কাটতে নাও জানো, তোমরা তাও সেই সমুদ্রে ডুববে না। সমুদ্রের নাম কি বললাম? ডেড সি। সবাই বলো, ডেড সিতে যদি তোমরা পড়েও যাও তাও ডুববে না। তোমরা যদি চেষ্টাও করো ডোবার তাও ডুববে না, কারণ ওই সমুদ্রের জলের ঘনত্ব এতই বেশি, কেউ ওই সমুদ্রে ডুবে না। বুঝতে পেরেছ? তোমাদের এটা দেখে কি রকম লাগলো? শিখতে পারলে কিছু? তোমরা দেখলে যে ম্যাম খুব সুন্দর করে একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন। এখানে কিন্তু দুটো গ্লাসেই জল আছে আর দুটো গ্লাসেই দুটো লেবু আছে, কিন্তু একটা গ্লাসের লেবুটা সম্পূর্ণ ডুবে গেছে, একেবারে সম্পূর্ণ ডুবে গেছে। আর এই গ্লাসের লেবুটা একটু উপরে ভাসছে। আমি নিচে দিকে ঠেলে দিই, আবার কিন্তু উপরে চলে আসছে, এ কিন্তু নিচে যেতেই চাইছে না। আচ্ছা, এর কারণটা কি? তোমরা যে শিখলে, ম্যাম যে করে দেখালেন, এর কারণটা কি তোমরা কেউ বলে বোঝাতে পারবে? দেখি ওদিকে ওদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর কারণটা কি? একটা গ্লাসের লেবু ডুবে গেল, একটা গ্লাসের লেবু ভেসে আছে, এর কারণ? নর্মাল পানিটা যে ওইটাতে লেবু নাই, ওইটাতে লেবুটা ডুবে গেছে। আর এইটা যার ঘনত্ব বেশি, লবণ দেওয়া পানিটা ওইটাতে হয়ে আছে, লেবুটা ভাসছে। ঘনত্ব বেশি হওয়ার কারণে লেবুটা ভাসছে। মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বলতে পারবেন? গুড। দেখি এখানে মাইক দাও যাক। একটা লেবু ভাসছে, একটা লেবু ডুবে গেছে। হোয়াট ইজ দ্য রিজন? নর্মাল জলে ঘনত্ব কম, তার জন্য লেবুটা ডুবে গেছে। আর লবণ দেওয়া জলটাই মানে লবণ দেওয়ার কারণে ঘনত্ব বেশি হয়ে গেছে, তার জন্য ভেসে উঠেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লবণ দেওয়া জলটাই ঘনত্ব বেশি, তার জন্য লেবুটা ভেসে উঠেছে। আর যেটা লবণ মানে নর্মাল পানি যেটা, সেটা লেবুটা ডুবে গেছে, সেটা ঘনত্ব কম বলে সেটা লেবুটা ডুবে গেছে। ভেরি গুড, মাশাআল্লাহ। যাই হোক, আজকে ছিল এই অবধি বাচ্চাদেরকে মানে প্র্যাকটিক্যালি মানে বাচ্চাদেরকে আজকে চ্যাপ্টার ছিল ডেন্সিটি। তো ডেন্সিটি বাচ্চাদেরকে মানে বইয়ে পড়িয়ে যতটা শেখা যায় তার চাইতে বেশি এই যে আজকে প্র্যাকটিক্যালি কিছু করে দেখালাম, এটাতে বাচ্চারা বেশি শিখতে পারলো। সো আমি চাইবো প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউটে, আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউটে, প্রত্যেকটা স্কুলগুলোতে যেটা এইভাবে করে দেখায়, যাতে করে বাচ্চারা জিনিসটা এক্সপ্লোর করতে পারে, কোনো একটা বিষয়কে, কোনো একটা চ্যাপ্টারকে যেন এক্সপ্লোর করতে পারে, যেন মুখস্থ করার কোনো প্রয়োজনই না হয়। এটা নর্মাল একটা কথা শিখে গেল, যেই পানি ডেন্সিটি কম সেই পানিতে যদি কিছু ফেলে দেওয়া হয় অটোমেটিক ডুবে যাবে। আবার যেই পানি ডেন্সিটি যত বেশি হবে সেই পানিতে কোনো দ্রব্য দিলে পরে ততটাই ভাসার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং এইভাবে যদি কাউকে করে দেখা হয়, তারপর একটা এক্সাম্পল দিলে যে আমাদের ডিড সি নাকি একটা, তো ডিড সি একটা রয়েছে আমাদের পৃথিবীর মধ্যে। আপনারা এটা অনেকে হয়তো অলরেডি ইন্টারনেটে দেখে ফেলেছেন। তো সেখানে কি হয় যে সবাই সাঁতার কাটতে পারে,
আমি যদি সাঁতার নাও জানি তো সেখানে গিয়ে সাঁতার কাটতে পারবো। তো এই যে একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন, তার সঙ্গে একটা এক্সাম্পল দিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের ম্যাম। তো ম্যামের জন্য প্রত্যেকে দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে উনি আমাদের মাদ্রাসাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে, প্রত্যেকে দোয়া করবেন। আর তো প্রত্যেকে ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। এখান থেকে ইনশাআল্লাহ আজকের ভিডিও এবার শেষ করতে যাচ্ছি। আমাদের ম্যামের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলে বেশ ভালো হয়, একটু ক্যামেরাটার দিকে নিয়ে গেলে। মাই নেম ইজ পিঙ্কি খাতুন। পিঙ্কি খাতুন, ওকে পিঙ্কি খাতুন, মাশাআল্লাহ। আপনার বাড়িটা কোথায় বলতে পারবেন? আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে এসেছে ম্যাম, মাশাআল্লাহ। আপনার নতুন মাদ্রাসা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বাচ্চাদের সঙ্গে সময় কেমন কাটছে? সময়ও ভালো কাটছে। তো এই যে এই বিষয়গুলো আপনি শিখালেন, মানে এগুলো প্র্যাকটিক্যালি করে দেখালেন, তো আপনার কি মনে হয় মানে এগুলো প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়াটা বেশি ভালো নাকি থিওরিতে মানে বই দেখে পড়িয়ে দেওয়াটাই বেশি ভালো, কোনটাতে বেশি কাজ করে? প্র্যাকটিক্যালি বোঝানোটাই ভালো, কারণ প্র্যাকটিক্যালি বোঝালে সবাই ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে। আর বই খুলে যদি পড়ানো হয় জিনিসটা বুঝতে সবারই একটু কঠিন মনে হয়। এরকম শুধু মুখস্থ করবে, কিছু বুঝতে পারবে না, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। যাক, অনেক ধন্যবাদ আমাদের ম্যামকে, আর তার সঙ্গে আপনারা প্রত্যেকে যারা ভিডিও দেখলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।